আজকে আমি আপনাদেরকে শিখাবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পানিতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পানিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, কিভাবে আপনি আমলটি করবেন, কোন সময় আমলটি করবেন, আমলটি করে কেমন করে উপকৃত হবেন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে অতি সহজেই বলে দিচ্ছি। আপনি অতি সহজেই অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ দরকারি আমলটি শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? আমলটি আপনি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে সেই সময় আপনি আমলটি করবেন। আপনি নামাজের স্থানে বসেও পড়তে পারেন বা আপনার রুমে নির্জনে আপনি এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যখন আপনি আমলটি করবেন, একেবারে পবিত্র হয়ে আমলটি শুরু করে দেবেন। অপবিত্র অবস্থায় আপনি আমল করবেন না। তো আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? এক গ্লাস পানি রাখবেন বা বোতলে করে এক বোতল পানি আপনার কাছে রাখবেন। পানি যেন একেবারে ফ্রেশ হয়, কোন ধরনের যেন পানির মধ্যে ময়লা না থাকে বা অপরিষ্কার পানি না থাকে যেটা খাওয়ার যোগ্য না, এভাবে যেন পানি না হয়। একবারে ফ্রেশ আপনি একটি বোতল রাখবেন বা এক গ্লাস পানি রাখবেন। তারপরে সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তিগফারটি আপনি পড়তে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আপনার সামনে যে পানির গ্লাস থাকবে বা পানির বোতল থাকবে তার মধ্যে আপনি ফু দিবেন না। তারপর আমার দেখানোর নিয়ম অনুযায়ী আউযু বিল্লাহ পাঠ করবেন। আর যখন আউযু বিল্লাহ আপনি পাঠ করবেন, তখন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন, মনে মনে চিন্তা করবেন, মনে মনে ভাববেন আর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ এই সমস্যা আপনি দূর করেন। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এভাবে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এভাবে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করা হবে, আপনার সামনে যে গ্লাস থাকবে, আপনার সামনে যে বোতল থাকবে তার মধ্যে একটি, তারপর আপনি গ্লাসটা ঢেকে রাখবেন বা পানির বোতলটার মুখটা আপনি লাগিয়ে দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এভাবে পাঠ করে তারপরে পানির মধ্যে আবারও একটি ফু। তো প্রিয় ভাই বোনের, এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কতবার আপনি পাঠ করেন? আপনি 21 বার পাঠ করে আপনি 7টি ফু দিয়ে দেবেন। যখন 7টি ফু দেওয়া হয়ে যাবে, তারপরে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করে পানির মধ্যে আবার 2টি। তো এইভাবে মোট 23টি ফু দিয়ে আপনার পানি পড়া হয়ে গেল। এই পানি আপনি কি করবেন, কেমন করে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য এই আমলটা আপনি করলেন? তো এই পানি আপনি খালি পেটে বাসি পেটে আপনি পান করবেন। কোন উদ্দেশ্যে আপনি পানি পান করবেন? আপনাকে যদি কেউ জাদু করে থাকে, কুফরি করে থাকে,
কালো জাদু করে থাকে, আপনার মধ্যে যদি সেই সমস্যা উপলব্ধি করেন, তাহলে এভাবে আপনি পানি পরে সেই পানি পান করেন। তো অন্য নিয়মে আপনি এই আমলটি করতে পারেন। তো আপনার যদি সময় না থাকে, অতি সংক্ষেপে এভাবে আপনি আমল করে সেই পানি পান করতে পারেন। মহান রব্বুল আলামিন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর বরকতে আপনার সেই সমস্যা দূর করে দিবে। তো এভাবে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভক্তি রেখে আমল করুন, উপকৃত হতে পারবেন।